ব্যারাকপুরের গারুলিয়াতে পরিবর্তন সংকল্প যাত্রা বা সভা থাকার কারণে আমার 1 ঘন্টা দেরি হয়েছে। 7টায় আসার ইচ্ছা ছিল, 8টায় পৌঁছেছি, অনেকটা পর। আমি আয়োজকদের কাছে আমার ত্রুটি স্বীকার করে এখানে যারা আজকে সেবা গ্রহণ করবেন তারা 6টা 6:30 থেকে এসেছেন, তাদের আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। কারণ এখানে এই এলাকায় বা এই মন্ডলে আমি কিছুদিন আগে এসেছিলাম 17ই সেপ্টেম্বর। সেদিন এখানে মন্ডল কার্যালয় উদ্বোধন হয়েছে, আপনারা সকলেই ছিলেন। আমি মন্ডলের সভানেত্রী বোন ডালিয়া ঘোষ, আমাদের এখানকার কলকাতা বিভাগের পার্টির যিনি সদ্য দায়িত্ব পেয়েছেন রাজ্য কমিটির সদস্য শঙ্কর সিকদার, ও আমাদের মাননীয় জেলা সভাপতি তরুণ নেতা ভাতৃপতি মনোপম ভট্টাচার্য সহ সম্মানিত মঞ্চ প্রত্যেককে আমি চিনি, জানি, নামও জানি। আমি সময়ের অভাবে সকলকে একযোগে আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। শুধুমাত্র সেবা গ্রহণকারীরা নন, সামনে পিছনে ডায়ে বায়ে একটি ছোট জনসভা এখানে হয়ে গেছে। আমি প্রত্যেকটি এলাকার মানুষ ভদ্রমণ্ডলীকে শীতের এই সন্ধ্যায় বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যথাযথ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা, ইউটিউবার পোর্টালের বন্ধুরা এখানে এসেছেন, আমি সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে 2-4টি কথা আপনাদের কাছে নিবেদন করব। আপনারা জানেন যে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচনের প্রাক্কালে আমাদের রাজ্যের উত্তরবঙ্গের শেষ প্রান্ত আলিপুরদুয়ার, ভুটানের পার্শ্ববর্তী, সেখানে নরেন্দ্র মোদীজি পরিবর্তন সংকল্প যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবাংলায় 2026-এর নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি সেই সভা থেকে বলছিলেন কিভাবে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলিতে রাজ্য সরকার অসহযোগিতা করছে, কিভাবে এই রাজ্য সরকার রেলের জন্য, জাতীয় সড়কের জন্য, সমুদ্র বন্দরের জন্য জমি দিচ্ছে না। পরবর্তীকালে তিনি দমদমে যখন আসেন মেট্রো রেলের উদ্বোধনের জন্য, সেদিনও তিনি বলেছিলেন স্বাধীনতার আগে এই বাংলার রাষ্ট্রবাদ এবং আধ্যাত্মিকতাবাদের একটা জায়গা ছিল গোটা পৃথিবীর মধ্যে। এখান থেকেই সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির জাগরণ ঘটেছিল। সেই বাংলা শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, সার্বিক উন্নয়ন, মেধার বিকাশ, স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে উন্নতি লাভ করেছিল, গত 15 বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যকে কিভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, বাংলার হিত গৌরব কিভাবে ধূলিসাৎ হয়েছে, বাঙালি সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, রাষ্ট্রবাদ, আমাদের সনাতন কালচার কিভাবে বিপন্ন হয়েছে, নরেন্দ্র মোদীজি সে কথা বলেছেন। আমি আপনাদের কাছে আবেদন করব যে আর কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নির্বাচন ঘোষণা হবে, এপ্রিল মাসে নির্বাচন করতে হবে এবং এই রাজ্যে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবে মে মাসের প্রথম সপ্তাহে।
আপনারা রাজ্যে পরিবর্তন আনুন। কেন পরিবর্তন আনবেন? মমতা ব্যানার্জির নেতৃত্বকালে টাটার সিঙ্গুরের কারখানা সহ মোট ৬,৮৮৮টা কারখানা তাড়িয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। কেন পরিবর্তন আনবেন? সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ৮,২০০ বিদ্যালয় বন্ধ হয়েছে। কেউ সরকারি বিদ্যালয়ে যায় না, সবাই সেন্ট্রাল বোর্ডের স্কুলে ভর্তি হচ্ছে। তাই শিক্ষা ব্যবস্থার বিপর্যয় ঘটেছে। কোথাও কোনো চাকরি নেই পশ্চিমবঙ্গে। শেষ এসএসসির পরীক্ষা হয়েছিল 15 সালে, পিএসসি 17 সালে। নারীর নিরাপত্তা নেই আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি। তাই পরিবর্তন আনতে হবে। গতকাল মেসিকে নিয়ে যা বদনাম এই পশ্চিমবঙ্গের কলকাতার মমতা ব্যানার্জি ঘটালেন, এটা ক্ষমার অযোগ্য। একদিকে যুবকদের ইমোশন, আবেগকে ব্যবহার করা হলো, কোটি কোটি টাকা ব্যবসা করা হলো, আর অন্যদিকে তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা সেলফি তোলার নামে আজকে পশ্চিমবঙ্গে সুনাম, ঐতিহ্য। মমতা ব্যানার্জি হায়দ্রাবাদে, মুম্বাইতে গিয়ে শিখে আসুন কি করে এই ধরনের ইভেন্ট করতে হয়। আমি পরবর্তীকালে রাজনৈতিক কর্মসূচিতে আসবো, আরো কথা বলবো। আমি শুধু সেবাদান নিয়ে দুটি কথা বলে শেষ করব। ভারতীয় জনতা পার্টি, যার নেতৃত্বে চলছে নরেন্দ্র মোদীজি, তিনি সবসময় বলেন ভোট চাই, ভোট দাও, দাবি পূরণ করো, প্রতিবাদ করো। শুধু এই করলে হবে না, সেবা দিতে হবে। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন। বিজেপি বছরে দুবার পক্ষকালব্যাপী সেবাদান করে। একবার হচ্ছে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান থেকে শুরু করে তার জন্ম জয়ন্তী পর্যন্ত জুন এবং জুলাই মাসের ৪র্থ এবং প্রথম সপ্তাহে। আর আরেকবার হচ্ছে মোদিজির জন্মদিন ১৭ই সেপ্টেম্বর থেকে আপনার গান্ধী জয়ন্তী ২রা অক্টোবর পর্যন্ত এই ১৫ দিন সেবা পক্ষ ভারতীয় জনতা পার্টি চালিয়ে আসে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে দেবত্বকে জাগ্রত করতে। তিনি বলেছিলেন, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যত্র জীব তত্র শিব। বলেছিলেন, শিব জ্ঞানে জীব পূজা। স্বামীজি বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো এসকে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনারা হলেন সাক্ষাৎ ভগবান। আপনারা এটাকে দান হিসেবে নেবেন না, উপহার হিসেবে নেবেন। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তাদের আশীর্বাদ দিয়ে যাবেন, যাতে তারা মানুষের জন্য কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন। আগামী 25শে জুন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, সুশাসন দিবস। ওই দিন তুলসী পূজন দিবস হিন্দুদের। আমি বিহালাতে আসবো সন্ধ্যেবেলা, সেদিন আবার দেখা হবে সুশাসন দিবসে এবং তুলসী পূজন দিবসে। সবাই খুব ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি।